হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে সমীকরণ বা ফাংশন যেটি দেয়া আছে সেটি দেয়া আছে হচ্ছে f equal to abc plus ab bar c plus ab c bar। তো আমি টোটাল যে সমীকরণটা দেয়া আছে এখান থেকে একটু খুঁজে খুঁজে পাচ্ছি যে এখানে টোটাল আমার চলক আছে বা ভেরিয়েবল আছে তিনটা, a b এবং c। এখন এগুলোকে যদি আমি এই সমীকরণটার প্রত্যেকটা টার্মকে যদি আমি ট্রুথ টেবিলের মাধ্যমে বা সত্য সারণীর মাধ্যমে দেখাইতে চাই,
আসসালামু আলাইকুম। ভালো আছো তাসনিয়া? আমি ভালো আছি। দেখা যা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এবং কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা। আজকে সকালে একটু কি কষ্ট হয়ে গেল নাকি আসলে সকালের টাইমটা দেওয়াতে? আচ্ছা, ঠিক আছে। এখন তো মার্শিয়ার একটু ওয়েট করতে হচ্ছে। যাই হোক, আজকে আমরা একটু কিছু টুকটাক বিষয়গুলো একটু দেখার চেষ্টা করব। মার্শিয়া জয়েন করলে আমি ওখানে অ্যাডমিট করে নিচ্ছি ইনশাল্লাহ। সেটা হলো যে আমি লিখছি দেখো সমীকরণ থেকে সত্যক সারণী নির্ণয় করা। সমীকরণ বা ফাংশন। তো আমি এখানে একটা সমীকরণ দিয়েছি এফ ইকুয়াল টু এ বি সি, তারপরে যোগ এ বি বার সি যোগ এ বি সি বার। যে এই যে তিনটা একসাথে টার্ম গুলো কি আছে, যোগ অবস্থায় আছে। তো এই পুরো বিষয়টাকে কি করতেছি আমি, একটা সমীকরণ হিসেবে চিন্তা করতেছি। এখন এটাকে যদি আমি ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমার করণীয় কি? এখানে যে এফ ইকুয়াল টু এ বি সি বা এ বি বার সি বা এ বি সি বার দিছি না, যেটা এফ হচ্ছে তোমার আলটিমেটলি আমরা আউটপুট হিসাবে চিন্তা করতে পারি। যাই হোক, মানে এফ এটা হচ্ছে আউটপুট আর এগুলো হচ্ছে ধর ইনপুট। এখন এটাকে আমরা সত্যক সারণী বা ট্রুথ টেবিলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো আমি এই সমীকরণটার দিকে তাকায় যদি একটু খেয়াল করি যে আমার ডান পাশে সমানের ডান পাশে যেই টার্ম গুলো বা যেই চলকগুলো টোটালি আছে সবগুলো মিলে, মানে সবগুলো মিলে চলক বলবো না, বিভিন্ন টার্ম যে যোগ বা গুণ অবস্থায় যেগুলো আছে, অর্থাৎ অর অবস্থায় বা এন্ড অবস্থায় যতগুলো রাশি আছে। তো এখান থেকে আমরা দেখলে কি বলতে পারি যে টোটাল চলক কয়টা, মানে এই সমীকরণের ক্ষেত্রে চলক কয়টা হবে বলতো? আমার কথাটা কি বুঝাইতে পারছি আমি প্রশ্নটা? না, না আমি না না আমি বলি টোটালি চলক হচ্ছে তিনটা। তিনটা চলক কি কি আমি একটু বলি। তিনটা চলক হচ্ছে এ, বি এবং সি। এটা হচ্ছে মেইনলি তিনটা চলক, হ্যাঁ? এখন এগুলোর ডিফারেন্ট কম্বিনেশন হতে পারে। যেমন তুমি এই যে এ বি সি বার বা এ বি বার সি এগুলো আছে না, এগুলো কম্বিনেশন, মানে তোমার এগুলো গুণ অবস্থায় আছে। এখন মেইনলি চলক হচ্ছে আমার এ বি সি। এখন এগুলো এখন এগুলোর মধ্যে দেখো যে এখন এই যে আমার সমীকরণের দিকে তাকালে দেখা যাচ্ছে বি বার ওয়াস, তার মানে আমি এই মেইন চলকগুলো থেকে মেইন চলক বি আছে, এখান থেকে আমার একটা বি বার নির্ধারণ করতে হবে। তারপরে দেখো যে একটা এই এ বি সি বার আছে, তাহলে আমি একটা সি বারও পাবো। এগুলো এক একটা হয়তো কলাম আকারে আমরা দেখাবো, সমস্যা নেই। কিন্তু মেইনলি চলক হচ্ছে আমার এ বি সি। তারপরে তুমি যেটা বললা যে এ বি সি, তারপর এ বি বার সি বা এ বি সি বার, এগুলো এক একটা আলাদা আলাদা রাশি আমরা ধরতে পারি, কিন্তু মেইন চলক হচ্ছে আমার তিনটা। তো এখন আমি যদি এটাকে ওভারভিউ করি তাহলে আমি সমীকরণে যদি দেখাইতে চাই যে সরি, আমি যদি ট্রুথ টেবিল দেখাতে চাই যে এই সমীকরণ থেকে ট্রুথ টেবিল, প্রথমে আমাকে খেয়াল করতে হবে যে আমার এই সমীকরণে কয়টা চলক ব্যবহার হয়েছে। চলক ব্যবহার দ্বারা এর আমার ইনপুট ঘরগুলো তৈরি করতে হবে, ইনপুট সেগমেন্ট তৈরি করতে হবে। আমার এই সমীকরণ থেকে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার তিনটা চলক আছে। তো আমার তিনটা ইনপুটের ঘর আমরা প্রথমে তৈরি করি। ধরো আমরা এটা একটু দেখানোর চেষ্টা করতেছি। ধরো প্রথমে আমি একটু লিখি এ, ধরো যে একটা লিখলাম এ, মানে মেইনলি তিনটা যে ইনপুট সেটার জন্য আমি আগে তিনটা ঘর করি, হ্যাঁ? ধরো যে একটা ঘর করলাম, বি একটা ঘর, সি একটা ঘর। এই যে তিনটা ইনপুটের জন্য তিনটা ঘর আমি কি করলাম বা ইনপুট সেগমেন্ট তৈরি করলাম। এখন ইনপুট দ্বারা তৈরি, এই যে আমার এই যে তিনটা ইনপুট এ বি সি, যে তিনটা ইনপুট আছে, এই তিনটা ইনপুট দ্বারা এখন বাকি কি করব, আরো ঘর করব, প্রয়োজনীয় মান তৈরি করবো। যেমন ওই যে বি বার বা সি বার, তারপরে এ বি সি বার বা এ বি বি বার সি বা এ বি সি যেগুলো,
সবগুলো কি করবো এখন? আলাদা আলাদা তৈরি করবো। এখন ধরো যে কি আছে, আমি তিনটা ইনপুট পাইছি এ বি সি। এখন আর একটা ঘর করব কি, বি বার, বি বার। ধরো যে তারপরে এটাকে একটু দাগ দিলাম। তারপরে আছে ধরো যে সি বার, সি বার। তারপর হচ্ছে আমার কি কি আছে, ধরো যে এ বি সি আছে, এ বি বার সি আছে, এ বি সি বার আছে। তাহলে আমি এক একটা আলাদা আলাদা করে দেখি। ধরো যে এ বি সি, এটা একটা ঘর। তারপরে হচ্ছে তোমার এ বি বার সি, তা এটা একটা ঘর হলো। তারপর হচ্ছে তোমার এ বি সি বার। সর্বশেষে আমার এই যে এফ আছে, এই যে আমার যে এটা এফ ইকুয়াল টু এ বি সি, সেই এফটা এখানে আমরা দেখাবো, এফটাকে আউটপুট হিসাবে দেখাবো। তাহলে দেখি আমরা একটু। আচ্ছা, তাহলে এখন একটু ধরো যে আমরা কি করলাম, ইনপুট ইনপুট সেগমেন্ট গুলোর প্রেক্ষিতে বাকি প্রয়োজনের খাতিরে আমার মানগুলো যে বি বার সি বার এ বি সি, এ বি বার সি, এ বি সি, এ বি সি বার এফ, এগুলো মানে এগুলো সবগুলো আমি কি দেখাইলাম। এখন তুমি একটু বলো তো যে আমার তিনটা যে ইনপুট, তিনটা ইনপুট হইলে আমার টোটাল ঘর কয়টা হবে, বা কয়টা ইনপুট হবে, কয়টা ইনপুট সেগমেন্ট হবে বলতে পারবা? মেইনলি যে চলক তো আমার তিনটা। বলো। আচ্ছা, আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? ওকে, আমি তাহলে আরেকবার একটু শেয়ার করার চেষ্টা করতেছি। দেখো তো হয় কি। আচ্ছা, আমি একটু বলতেছিলাম যে তিনটা ইনপুট এ বি সি, তাই না? আমার ওই সমীকরণের দিকে তাকাও যে এফ ইকুয়াল টু এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার। এখন আমার মেইনলি তিনটা ইনপুট হচ্ছে এ বি সি। এরপরে আমার বি বার সি বার বা এ বি সি, এ বি বার সি, এ বি সি বার, এগুলোকে আমি কি করলাম আলাদা করে ওখানকার টার্ম, ওখান থেকে সমীকরণ থেকে দেখলাম যে এগুলো এক একটা রাশি বা এক একটা টার্ম আছে। আমি সেই হিসাবে ওই যে ট্রুথ টেবিল বা তোমার সারণী সেটাতে স্থাপন করলাম। আর এফটাকে আউটপুট হিসাবে দেখানোর চেষ্টা করতেছি। কারণ আমার যেহেতু তিনটা ইনপুট, মেইন মানে মেইনলি হচ্ছে তিনটা চলক, মেইনলি হচ্ছে তিনটা চলক বা তিনটা ইনপুট যেহেতু, তাহলে আমার টোটাল ইনপুট কম্বিনেশন কয়টা হবে বলো তো? মানে আমার যে এ এবং বি এবং সি, এই যে তিনটা ইনপুট বা তিনটা ইনপুট চলক, তাহলে আমার টোটাল কম্বিনেশন কয়টা হবে? মানে ধরো যে 0 0 0 বা মানে 0 0 1, এরকম যে কম্বিনেশন গুলো, সেটা মোট কয়টা হবে বলা যাবে? 8টা হবে। আমরা যেহেতু, হ্যাঁ, 8টাই হবে। আমরা যেহেতু জানি 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n হচ্ছে আমার, ইনপুট চলক সংখ্যা। তাহলে আমি যদি 2 টু দি পাওয়ার 3 দেই, তাহলে এটা হবে আমার 8টা। তাহলে দেখো, হ্যাঁ, তাহলে a0 b0 c0 এটার একটা ভ্যালু। তারপরে ধরো যে a0 b0 c1, তারপরে 0। আচ্ছা, আসলে মনে হয় কি করছে। আসসালামু আলাইকুম মার্শিয়া, ভালো আছো? হ্যালো। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ মার্শিয়া, ভালো আছো? আমার কথা কি, আমার, জি, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, সকালে কি কষ্ট হয়ে গেল নাকি?
আচ্ছা, ঠিক আছে। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? একটু দেখো তো। আচ্ছা, আমি এখানে করাচ্ছি যে সমীকরণ থেকে সত্য সারণী বা ট্রুথ টেবিলটা নির্ণয় করা, হ্যাঁ? সো এখানে আমরা একটা সমীকরণ লিখেছি, দেখো f ইকুয়াল টু এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার। তো এখন এটাকে যখন আমরা সমীকরণে আমরা তুলতে যাব বা সমীকরণের সরি, আমি যখন এটাকে ট্রুথ টেবিলে তুলতে যাব বা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করতে যাব, ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে এই সমীকরণে বা এই ফাংশনে মেইনলি কয়টা ইনপুট চলক আছে। যেমন এখানে দেখো এ বি, আমার সমীকরণটাকে f ইকুয়াল টু এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি বার। দেখ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেইনলি ইনপুট চলক হচ্ছে এ বি সি, মানে তিনটা হচ্ছে চলক এ বি সি, এবং বাকি বি বার মানে ধরো যে এ বি সি বা এ বি বার সি বা এ বি সি বার যেগুলো আছে এগুলো এক একটা আলাদা আলাদা রাশি ধরতে পারে, কিন্তু মেইনলি আমার টার্ম হচ্ছে তিনটা। মেইনলি ইনপুট চলক হচ্ছে আমার তিনটা এ বি সি। এখন দেখো যে ওই সমীকরণের দিকে তাকাইলে আমরা দেখতে পাচ্ছি বি বার আছে, সি বার আছে, ওগুলো আবার এ এর সাথে বি বার সি গুণ আছে বা এ বি সি বার গুণ হিসাবে আছে। এখন আমরা যখন এটা কি কি করতেছি, এটা যখন আমরা টেবিলের মাধ্যমে প্রকাশ করছি, তো প্রথমে এই তিনটা ইনপুট সেগমেন্টের জন্য এ বি সি এই তিনটার জন্য কি করছি, একটা এরকম ইনপুট সেগমেন্টের জন্য ঘরটা এনেছি। এরপর ধরো যে যেহেতু আমার এই সমীকরণে বি বার নামে একটা টার্ম আছে, তাহলে আমরা বি বারের জন্য একটা ঘর করলাম। তারপর এই সমীকরণের দিকে তাকায় দেখতেছি যে সি বারও একটা আছে, মানে যদিও সি বারটা এ বি এর সাথে গুণ অবস্থায় আছে, কিন্তু সি বারটা আমার প্রয়োজন আছে, এই জন্য আমরা সি বারটা একটা ঘর করলাম। তারপরে ইন্ডিভিজুয়াল এখন এ বি সি যে একটা গুণ অবস্থায় আছে একটা টার্ম রাশি, সেই এ বি সি টা এখানে লিখলাম। তারপর আছে এ বি বার সি, এটা একটা লিখলাম। এ বি সি বার এটা একটা লিখলাম, আর এফ যেটা আছে আমার আলটিমেটলি এফ, এটা হচ্ছে আমার আউটপুট হিসাবে, সেই আউটপুট এফ হিসাবে এখানে দেখাইছি। এখন আমি ওই যেহেতু আমার তিনটা চলক, তাহলে আমার তিনটা যদি চলক হয়, তাহলে আমার ইনপুট কম্বিনেশন কয়টা হবে, 2 টু দি পাওয়ার 3। তাহলে হবে মোট 8টা, অর্থাৎ কম্বিনেশন বলতে যে এর মান 0 বা বি এর মান 0 বা সি এর মান 0, এগুলো কম্বিনেশন কয়টা হবে, মোট 8টা। যেমন এ 0 0 0, তারপরে এর মান 0 হতে পারে, বি এর মান 0 হতে পারে, সি এর মান 1 হতে পারে। তারপরটা ধরো যে কি হতে পারে, 0 1 0 হতে পারে। তারপরে ধরো যে 0 1 1 হইতে পারে। তারপরে 1 এ 1 বি 0 সি 0 হইতে পারে। তারপর 1 0 1 হইতে পারে। 1, আচ্ছা আমি একটু ছোট্ট করে লিখতেছি। ধরো যে 1 1 2 3 4 5 6 7 1 এখানে আসতে পারে, 1 1 0 হইতে পারে। তারপরটা ধরো যে 1 1 1 হইতে পারে। এখন এই যে প্রত্যেকটা কম্বিনেশন যে পেলাম বা প্রত্যেকটা ইনপুট কম্বিনেশন যে আছে, সেটার প্রেক্ষিতে এখন আমরা কি করব, প্রত্যেকটা যে এই যে বি বার সি বার বা এ বি সি এ বি বার সি এ বি সি বার যে আছে বা এফ, এগুলো আউটপুট হিসেবে দেখাবো। তাহলে এখন একটু বলো তো আমার এই যে চতুর্থ যে ঘরটা, সেটা আছে তোমার বি বার। এই যে আমরা এখন লাল কলম দিয়ে একটা মার্ক করছি, দেখো এই ঘরটা আছে বি বার। তাহলে এখন এই বি বার যদি বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে বি ইনপুট সেগমেন্টটা বা বি ইনপুট কলামটার দিকে তাকাইতে হবে। তাহলে এখন বি বার মানে কি, ইনপুট যা আছে আউটপুটটা অপোজিট হয়ে যাবে। তাহলে 0 যদি থাকে, তাহলে এখানে হয়ে যাবে 1, তারপরটা 1, তারপর এখানে দেখো 1 আছে, তাহলে এটা হয়ে যাবে 0, তারপর এখানে 1 আছে, এটা হয়ে যাবে 0, তারপর এখানে যেহেতু 0 আছে তাহলে 1 হয়ে যাবে, এখানে যেহেতু 0 আছে এখানে 1 হয়ে যাবে, 1 আছে 0 হয়ে যাবে, 1 আছে 0 হয়ে যাবে। এখন সেম ভাবে আমরা সি সি বার যখন বের করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, সি এর ঘরের দিকে তাকাতে হবে। তাহলে দেখো সি এর ঘর কি আছে, ইনপুট আছে 0, তাহলে সি বারটা কি হয়ে যাবে, 1, তাই না? তারপর সি এর এখানে 1 আছে, এটা হয়ে যাবে 0, এখানে 0 আছে হয়ে যাবে 1, তারপরে দেখো এখানে 1 আছে এখানে হয়ে যাবে 0, তারপর এখানে 0 আছে এখানে হয়ে যাবে 1, তারপর এখানে 1 আছে এটা হয়ে যাবে 0, তারপর এখানে 0 আছে এটা হয়ে যাবে 1, তারপর এখানে 1 আছে এটা হয়ে যাবে 0। এখন আমার বি বার এবং সি বারটা নির্ণয় করা শেষ। এখন খেয়াল করো, আমরা পরের যে ঘরটা আছে এ বি সি, অর্থাৎ এ বি এবং সি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাই না? তাহলে এখন যখন এ বি সি এবং গুণ অবস্থায় এই ভ্যালুটা
মানে গুণ অবস্থার এই ভ্যালুটা আমরা নির্ধারণ করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? এই এ এর ঘরের দিকেও তাকাইতে হবে, বি ঘরের দিকেও তাকাইতে হবে, সি ঘরের দিকেও তাকাইতে হবে। অর্থাৎ এই ৩ টা ইনপুটের গুণফলগুলো আমাকে যে রেজাল্ট আসবে সেটা এই ঘরে আসবে। তাহলে দেখো তো, এ এর ভ্যালু ০ আছে, বি এর ভ্যালু ০ আছে এবং সি এর ভ্যালু ০ আছে। এখন এই ৩ টা যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এখানে ভ্যালুটা কি হবে বলো তো? এবিসি এর এই ঘর, প্রথম এই যে A0, এটা তাহলে 0 হবে। তাহলে কারণ কি? যেহেতু আমরা জানি যে গুণের ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, যেহেতু আমার কি আছে, যেকোনো একটা 0 আছে, তাহলে মানে ৩ টে 0 যেকোনো একটা, তাহলে 0 হইলে গুণের ক্ষেত্রে আমার রেজাল্ট হয়ে যাবে 0। তাহলে পরেরটা দেখো তো, A0, B0, C1, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমার আউটপুটটা কি হয়ে যাবে? 0 হয়ে 0 হবে। তারপর এখানে দেখো যে A0 আছে, B1 আছে, C0 আছে। এই ক্ষেত্রেও কিন্তু 0 হয়ে যাবে। চতুর্থ ক্ষেত্রে A0 আছে, B1 আছে, C1 আছে। এই ক্ষেত্রে যেহেতু একটা 0 আছে, তাহলে এটাও 0 হয়ে যাবে। তারপরে এটা দেখো, 1 আছে, 0 আছে, 0 আছে। তাহলে এটাও 0 হয়ে যাবে। তারপরে 1 আছে, 0 আছে, 1 আছে। তাহলে এটাও 0 হয়ে যাবে। তারপর 1 আছে, 1 আছে, 0 আছে। এটাও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। শেষেরটা 1 আছে, 1 আছে, 1 আছে। তাহলে এই শেষের আউটপুটটা কি হবে আমার? 1 হবে। বোঝা গেছে? এই 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 কলামটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? মানে আচ্ছা, এখন তাহলে এখন তাহলে তোমাদের কাছে এই যে এই ঘরটা, যে আমি এখন যেই ঘরটা মার্ক করতেছি যে এ বি বার সি, এ বি বার সি এর ভ্যালুটা তোমরা এখন হিসাব করে আমাকে বলবা। আমি তারপর একটু শর্ট করে বলে দিই, এ বি বার সি যখন আমরা বের করতে চাচ্ছি, তখন আমাকে কোন ঘরের দিকে তাকাইতে হবে? আমাকে তাকাইতে হবে তোমার এই যে এ আছে, এ ভ্যালুর দিকে তাকাইতে হবে। তারপরে বি বার যেটা আছে, বি বার, এবং যেটা সি আছে, এই ৩ টা ঘরের যে ভ্যালু, ইনপুট ভ্যালু গুলো আছে, ওই ৩ টা গুণ করে আমার যেই ফলাফলটা আসবে সেটা হচ্ছে এ বি বার সি এই ঘরে আসবে। তাহলে একটু তোমরা বলার চেষ্টা করো তো, প্রথম প্রথমটার ক্ষেত্রে আউটপুটটা কি হবে? আচ্ছা, তাহলে আমি একটু লেখার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে 0, তারপরেরটাও 0। কারো যদি ডিফারেন্ট মতামত থাকে বলবে, কোনো সমস্যা নাই। তারপরেরটা ৩ নাম্বারটাও 0 আসবে। হ্যাঁ, তারপরে তারপর ৪ নাম্বারটাও ০। তারপরে হচ্ছে তোমার ৫ নাম্বারটাও ০ হবে, তাই না? হ্যাঁ, ৫ নাম্বারটাও ৫ ৬ নাম্বারটা, না, ৬ নাম্বারটার দিকে একটু তাকাই তো আমরা। ৬ নাম্বারটা দেখো আমার কি, কি আছে? এ আছে, তোমার কি আছে? 1 আছে দেখো। সে ৬ নাম্বারে 1 আছে। তারপরে তোমার কি বি বার কি আছে? বি বারও দেখো 1 আছে এবং সি ও 1 আছে। তাহলে আমার এই ৬ নাম্বারটা হয়ে যাবে 1। তারপরে যেহেতু পরেরটাও কি আছে? যেকোনো একটা 0 আছে, বি বারের জায়গায় আমার 0 আছে, তাহলে এটাও 0 হয়ে যাবে। ৭ নাম্বারটা যেহেতু বি বার 0 আছে, তাহলে এটাও 0 হয়ে যাবে। তাহলে একটা শুধু 1 হবে। সো এই ঘরটাও কি বোঝা গেছে? আচ্ছা, তারপরে এখন দেখো তো, পরেরটাতে আসে যদি এ বি সি বার, তাহলে এইটার আউটপুটটা এবার তোমরা বলবে। এ বি, বলো। শুরুরটা 0 হবে, তারপরেরটা তারপরটা 0। এখানে আমার ভ্যালু গুলো তাকাইতে হবে কোথায়? এ এর ঘরের দিকে, বি এর ঘরের দিকে এবং সি বারের ঘরের দিকে। হ্যাঁ, তারপরটা কি হবে বলো? তারপরেরটাও 0 হলো। হ্যাঁ, তারপরেরটা, হ্যাঁ, তারপরেরটাও 0। তারপর, হ্যাঁ, ঠিক আছে, তারপরেরটাও 0 হবে যেহেতু ওখানে 0 আছে। হ্যাঁ, হ্যাঁ, ৬ নাম্বারটা 0, ৭ নাম্বারটা যে 1 হবে দেখো। এই যে এ আছে, 1 আছে, বি 1 আছে এবং সি বার 1 আছে, তাহলে ৭ নাম্বারটা 1 হবে দেখো। ৭ নাম্বার যে এ 1 আছে, বি 1 আছে এবং সি বার 1 আছে, তাই না? তাহলে 1। তারপরটা 1 আছে, তারপরে বি 1 আছে, সি বার 0 আছে, তাহলে তারপরটা হয়ে যাচ্ছে 0।
ওটা 1 তো না, ওই যে দেখো সি বারটা যেহেতু কি আছে, 0 আছে না, দেখো এই যে সি বারটা 0 আছে, এই জন্য এটা যে কোনো একটা যেহেতু, বুঝি নাই। না, এখানে তো তোমার এ বি এবং কোনটাতে, আচ্ছা এই যে দেখো এখানে খেয়াল করো, আমি একটু 8 নাম্বার যেটাতে আসছি, দেখো সি এর ভ্যালুটা কি আছে, 1 না, সি এর ভ্যালু তো 1, কিন্তু তাহলে সি বারের ভ্যালুটা কি 1 এর বিপরীত হয়ে গেছে, 0 হয়ে গেছে, এটা তো 0 আছে, কিন্তু আমরা, কিন্তু যখন আমি, কিন্তু যখন এ বি বা বি এবং সি বার নির্ধারণ করতেছি, তাহলে এই তিনটার গুণফল, তাহলে এর ভ্যালু 1 ধরো, তাহলে বি এর ভ্যালু হচ্ছে কি আছে, বি এর ভ্যালু 1 আছে, কিন্তু সি বারের ভ্যালু 0 আছে, তাহলে যে কোনো একটা গুণের ক্ষেত্রে যে কোনো একটা 0 হলে কিন্তু আমার আউটপুটটা 0 হয়ে যায়, তাই না? এবার মনে পড়ছে বিষয়টা? আচ্ছা, তাহলে আমরা একটু, এখন এই যে আমরা সবগুলো পেলাম, এখন খেয়াল করো যে আমরা এফ এর আউটপুটটা আমরা একটু বের করতে চাচ্ছি। এফ এর আউটপুটটা যদি এখন আমরা বের করতে চাই, তাহলে কি হবে, দেখো আমরা একটা সমীকরণের দিকে তাকাই যে এ বি সি, এটার সাথে কি আছে, যোগ আছে বা অর আছে, কি অর আছে, এ বি বার সি, তার সাথে অর আছে এ বি সি বার, এই যে তিনটা যে টার্ম আছে, এই তিনটাকে এখন কি করব আমরা, অর করব, অর করলে যা পাবো সেটা এখন এফ এর আউটপুট হিসাবে কাজ হবে, মানে আউটপুট হিসাবে বের হবে। বুঝাইতে পারছি বিষয়টা? আচ্ছা, তাহলে এখন তুমি এফ এর আউটপুটটা বলো তো কি হবে, প্রথমটা 0 হবে, হ্যাঁ, তারপরেরটা 6 নাম্বারটা 1 হবে, হ্যাঁ, তারপর 7 নাম্বারটা 1, আর 8 নাম্বারটা 0 নয়, 8 নাম্বারটা 1 হবে, কারণ দেখো তুমি, তুমি যেহেতু, হ্যাঁ যোগ, এই যে এটা যেহেতু যোগ, দেখো এই যে এই তিনটা রাশি কি আছে, অর আছে না, মানে যোগ আছে, এখন যোগের ক্ষেত্রে কি হবে, যে কোনো একটি ওয়ান যদি হয়, তাহলে আমার আউটপুটটা কি হবে, ওয়ান হবে। এখন এই যে তুমি যে এগুলো জিরো বললে, দেখো এটা যেমন এ বি সি জিরো আছে, এ বি বার সি জিরো আছে, এ বি সি বার, তাহলে তিনটায় জিরো আছে দেখে আমরা জিরো বলতেছি, তিনটায় জিরো আছে তাই জিরো বলতেছি, এখানেও তিনটা জিরো আছে তাই জিরো বলতেছি, এটাও তিনটা জিরো তাই জিরো, তারপরটা তিনটা জিরো আছে তাই জিরো বলতেছি। কিন্তু আমরা এটা কেন ওয়ান বললাম, দেখো এ বি সি এটা জিরো আছে, কিন্তু এ বি বার সি এটা ওয়ান আছে, আর এ বি সি বার এটা ওয়ান আছে, সরি জিরো আছে, তাহলে এটা একটা যেহেতু ওয়ান আছে, তাহলে আমরা আউটপুটটা ওয়ান। তারপরটা দেখো এ বি সি জিরো আছে, এ বি বার সি কি আছে, জিরো আছে, আর এ বি সি বার ওয়ান আছে, তাই এটাতে আমরা আউটপুট ওয়ান দিচ্ছি। তারপর দেখো তৃতীয়টা দেখো, শেষেরটা আর কি, এ বি সি ওয়ান আছে, এ বি বার সি জিরো আছে, এ বি সি বার জিরো আছে, তাই এটা ওয়ান হয়েছে। তো আমরা কি, তাহলে বিষয়টা কি ক্লিয়ার হতে পেরেছি আমরা সকলে? আচ্ছা, ওকে, তাহলে আমরা মোটামুটি এই ধরনের যদি প্রশ্ন থাকে যে সমীকরণ হতে সত্য সারণী, বা সমীকরণ হতে ট্রুথ টেবিল, বা তোমার ফাংশন হতে ট্রুথ টেবিল নির্ণয় করার জন্য, তাহলে আমরা কি আসলে, আমরা তো ইনশাল্লাহ পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা একটু আরেকটা একটু বিষয় দেখার চেষ্টা করি, এই ধরনেরই একটা সমীকরণ। ধরো সমীকরণটা হচ্ছে তোমাদের বই থেকে এটা দিচ্ছি, দেখো এ যোগ, তারপর আছে বি যোগ সি, সি এর উপরে ছোট্ট একটা বার আছে, এবং পুরোটার উপরে একটা কি আছে, বার আছে, এবং এটা কি হবে তোমার, এটার সাথে এই অংশটুকু ব্র্যাকেটে দিচ্ছে, এটার সাথে গুণ অবস্থায় আছে বি এবং সি, বি এবং সি, এবং বি এর উপরে কি আছে, বি বার আছে, তাহলে এই জিনিসটাকে আমরা এখন কি করব, এই এ যোগ বি যোগ সি বার, তার পুরাটার উপরে বার আছে, এন্ড বা গুণ বি বার সি, এই পুরো জিনিসটাকে আমরা এখন কি করব, সত্য সারণীর মাধ্যমে প্রকাশ করব, এবং সেটাকে তোমার কিসের মাধ্যমে, অর্থাৎ এটা ধরো যে গেটের মাধ্যমে আমরা, ধরো আচ্ছা না গেটের মাধ্যমে দরকার নাই, আমরা গেট এখন দেখছি না, আচ্ছা গেটের বিষয়টা এখন নয়, এটা আগে আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি, তাহলে মানে এটাকে একটু ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করি, তাহলে কি হবে বলো তো, এখানে আমার, হ্যাঁ এটাতে আমরা দেখতেছি যে এই সমীকরণটার দিকে তাকায় দেখতেছি যে আমার এটা আসলে একটা কি, এখানে তোমার তিনটা ইনপুট আছে, ইনপুট চলক আছে, কি কি, এ
বি এবং সি, তাই না? তারপরে ধরো যে সি বার আছে, বি বার আছে, তারপরে এ যোগ বি যোগ সি, সি আছে, বা তারপর বি বারের সাথে সি আছে, কি আছে, গুণ অবস্থা আছে, এগুলো এক একটা টার্ম হতে পারে। আমরা একটু প্রথমে একটু খেয়াল করে দেখি যে এটাকে কোনো শর্ট মানে সংক্ষেপ সংক্ষেপকরণ করা যায় কিনা এই সমীকরণটাকে। যদি সংক্ষেপণ করা যায় এই সমীকরণটাকে, তাহলে সংক্ষেপ করে দেন আমরা কি করব, ট্রুথ টেবিলে বসানোর চেষ্টা করব বা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করব। সংক্ষেপ করলে কি হবে, তাহলে আমার জিনিসটাকে সংক্ষিপ্তভাবে আমি বের করতে পারবো, আমার এবং আমার জন্য ট্রুথ টেবিলে স্থাপন করা বা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করা সেটা কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি কি 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 বিষয়। ধরো এখানে আছে এ যোগ বি যোগ সি বার, এবং তার উপরে কি আছে, পুরো একটা বার আছে। তাহলে এই অংশটুকু খেয়াল করো তো, এই যে এই অংশটুকু, আমি যদি এই অংশটুকুকে চিন্তা করি, তাহলে এটাকে কিন্তু আমরা কি একটা কি করতে পারি, ওই যে তোমার ডি মর্গানস ল একটা শিখেছি না, তোমার ওই যে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ডি মর্গানস ল, দেখো ডি, একটু একটু খেয়াল করবে, ডি মর্গানস লর একটা সূত্র আমরা এরকম দেখেছিলাম না, যে ধরো যে এ যোগ বি, তার উপরে যদি কি হয়, বার হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ এ বার এন্ড বি বার লিখতে পারি। অনুরূপভাবে এটা যদি এরকম হতো যে এ যোগ বি যোগ সি, সি বার হতো, মানে সি তার পুরোটা বার হতো, তাহলে হয়তো এ বার এন্ড বি বার এন্ড সি বার, এরকম হতো না সমীকরণটা, মানে এরকম হয়তো আউটপুটটা হতো না। তাহলে এই পুরো বিষয়টাকে আমরা কি করতে পারতেছি, একটা ডি মর্গানস ল অনুযায়ী প্রকাশ করতে পারতেছি। তাহলে এখানে এ কি, এ হচ্ছে তো এই হবে এ, তারপর এখানে বি তো বি, আর সি হবে, সি বারটাকে আমরা সি হিসাবে ধরতেছি, এখানে এ কে এ হিসাবে ধরবো, বি কে বি হিসাবে ধরবো, আর সি বার কে সি হিসাবে ধরবো। এখন পুরো জিনিসটাকে আমরা যদি একটু সমীকরণ আকারে, তোমার সূত্র আকারে প্রকাশ করতে চাই, তাহলে দেখো কি হবে, এ বি, এ বার, এ আছে তার উপরে সূত্রের যে বারটা, দেখো এই যে এ সূত্রের বার, তারপরে এন্ড বি আছে, বি এর উপরে সূত্রের বার, এই যে এটা। এখন দেখো এখানে আমরা সি ধরছি কাকে, এখানে এন্ড এর পরে সি ধরছি, সি বার কে, তাহলে আমরা কি লিখবো, সি বারই লিখবো। এরপরে কি লিখবো, আরেকটা যে সূত্রের যে বার আছে, সেই সূত্রের বারটা এখানে উপরে দিয়ে দিব। আমরা আলটিমেটলি কি ধরছি দেখো, সি বারটাকে সি ধরেছি, এগুলোতে কি ছিল, বি ছিল, এগুলোতে এ ছিল, কিন্তু এখানে সি এর ক্ষেত্রে কি, সি বার আছে, তাহলে আমরা সি বারটাকে প্রথমে সি বারটাকে সি হিসাবে কল্পনা করছি, এরপরে সূত্রের যে ডি মর্গানস ল অনুযায়ী যে একটা চলকের উপরে যে বার আছে, সেই বারটাই যে এটা, হ্যাঁ। তাহলে আমরা এই তিনটাকে কি করলাম, সূত্রের মাধ্যমে প্রকাশ করলাম, এন্ড বি বার সি। এখন এটাকে কি আর কোনো সংক্ষেপণ করা যায় কিনা একটু আমরা দেখার চেষ্টা করি, তো দেখি, তো একটু দেখি তো, এবার এবারটাকে আমরা এবার হিসাবে লিখলাম, এন্ড বি বারটাকে বি বার হিসাবে লিখলাম। এখন দেখো যে সি বার যেটা আছে, সি ডাবল বার, সি ডাবল বার মানে কি, আমরা সি লিখতে পারি না, আমরা এই যে এরকম, হ্যাঁ সি, এন্ড তারপর কি আছে, ধরো যে বি বার এন্ড সি। এখন এই বি বার এন্ড সি এইটাকে আমরা কোন সূত্রের মাধ্যমে কি আমরা প্রকাশ করতে পারি, বি বার এন্ড সি কে। আচ্ছা দেখো, এখন তাহলে আমার এখানে কি কি দাঁড়াইলো, এ বার, বি বার, সি, এন্ড হচ্ছে তোমার বি বার সি। এইটাকে এখন আমরা কি করতে পারি দেখো তো, এই, আচ্ছা কমন, কমন নিলে কি হবে দেখি, এ বার এন্ড বি বার, এন্ড ধরো যে এখান থেকে যদি সি কমন নেই, তাহলে কি হবে, ওয়ান এন্ড বি বার, তাহলে এ বার, বি বার, সি। এখানে দেখো তো, আমরা এটার ভ্যালুটা আমরা কত লিখতে পারি, এটার ভ্যালুটা কি আমরা কি কত লিখতে পারি বলো তো, এটা কিন্তু আমরা, আচ্ছা এখানে যদি জিরো দেই, এখানে যদি আমরা বি এর ভ্যালু যদি ধরো, আচ্ছা এখানে আমরা কোনটা কমন নিচ্ছি, সি কমন নিচ্ছি, আচ্ছা সরি এখানে আমার কি হলো বি, আচ্ছা এখানে আমার
কমন, দাঁড়াও আমি একটু ইয়েটা করি এখানে। বি বার সি যদি আমি কমন নিতে চাই তাহলে কি হবে? বি বার সি যদি কমন নেই, ওয়ান অ্যান্ড ওয়ান, এটা করা যায়। আমি এখানে সি কমন নিয়েছি, তাই না? না, কমন নিয়ে আমি যদি পুরো বি বার সি কমন নেই তাহলে ওয়ান, ওয়ান অ্যান্ড ওয়ান আসতেছে। তাহলে এটা আমার ধরো যে বি বার সি যদি কমন নেই তাহলে হচ্ছে ওয়ান অ্যান্ড ওয়ান, তাহলে ওয়ান অ্যান্ড ওয়ান তাহলে কি আমার আলটিমেটলি ওয়ান। সো আলটিমেটলি হয়ে যাচ্ছে কি এ বি বার অ্যান্ড সি। সো ধরো যে ওয়ান সি এর সাথে আবার ওয়ান যদি আমি গুণ করি তাহলে সি আসবে, তাই না? এই জিনিস এই জায়গাতে কি ক্লিয়ার হয়েছে তোমরা? বলো তো। এখানে যদি আমি প্রথমে সি কমন নিয়েছিলাম, so, এটা আসলে সি কমন না নিয়ে আমি যদি বি বার সি পুরোটাকে কমন নেই তাহলে ধরো যে দুইটার বি বার সি এর জায়গায় আমার কমন গুলো কি আসতেছে? ওয়ান অ্যান্ড ওয়ান। এখন ওয়ান অ্যান্ড ওয়ান মানে কি? ওয়ান। তারপরে আমি সেটাকে যদি সি এর সাথে গুণ অবস্থায় সি মানে সি এর সাথে যদি গুণ করি তাহলে কি হবে? আমার এটা কিন্তু আলটিমেটলি ওয়ানই হয়ে যাচ্ছে, মানে সি হয়ে যাচ্ছে। আমার আবার এটা দেখি, একটু দেখি, আমরা একটু আরেকটু ফোকাস করি। ধরো যে এইভাবে যদি হয়, এই লাইনটা আবার লিখতেছি। ধরো যে এখানে কি ছিল? এ বার, তারপরে ধরো যে বি বার সি, এটা যদি পুরোটা যদি কমন নেই, এই লাইনটা একটু, এই লাইনটা আবার একটু দেখছি। এ বি বার সি এটা যদি পুরোটা কমন নেই তাহলে এই অংশটুকু থেকে ধরো যে প্রথম অংশ, এই যে কমন নিলে এখান থেকে আমার ওয়ান আছে, ধরো যে আমার ওয়ান অ্যান্ড ওয়ান, তাহলে ধরো যে এ বার অ্যান্ড বি বার অ্যান্ড সি, আর ওয়ান অ্যান্ড ওয়ান মানে কি? ওয়ান। এখন সি আর ওয়ান যদি আমি অ্যান্ড করি তাহলে কি হবে? এ বার বি বার সি। সো এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তোমার? আচ্ছা, তাহলে তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? সর্বশেষ ইয়েটা পেলাম, রাশিটা পেলাম হচ্ছে তোমার এ, এবার এবার বি বার সি। তার মানে এই জিনিসটাকে আমার কি করতে হবে? আউটপুট হিসাবে আমার তোমার ট্রুথ টেবিলে দেখাইতে হবে। তাহলে আমরা একটু যাই ঘরে, আমরা একটু ট্রুথ টেবিল সাজানোর জন্য একটু টেবিল ক্রিয়েট করার চেষ্টা করতেছি, দেখি। হুম, তাহলে আমার যেহেতু ইনপুট হচ্ছে আমার তিনটা, তাহলে ধরো যে একটা ইনপুট নিলাম এ, তারপরে নিলাম ধরো যে বি, তারপরটা সি। তারপর কি আছে? এখান থেকে একটু তাকায় দেখি, এ বার আছে, বি বার আছে এবং এ বি বার সি গুণ অবস্থা। তাহলে আরেকটা ঘর হবে ধরো যে এ বার, আরেকটা ঘর হবে বি বার, আরেকটা ঘর হবে এ বার বি বার সি, এটা গুণ অবস্থায় হবে। তাহলে আমি ধরো যে এখানে একটা এই ছকের মতো টানার চেষ্টা করি, এই তিনটা। তারপর হচ্ছে এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর। তাহলে এখন আমরা কি করব? আমার যেহেতু তিনটা ইনপুট, আমার কম্বিনেশন, ইনপুট কম্বিনেশন কয়টা হবে? আটটা, টু টু দি পাওয়ার থ্রি। আমার যেহেতু এখানে ইনপুট কম্বিনেশন হচ্ছে, ইনপুট হচ্ছে তিনটা, তাহলে ধরো যে জিরো 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 ওয়ান, জিরো ওয়ান জিরো, তারপর হচ্ছে তোমার জিরো ওয়ান ওয়ান, তারপরে ধরো যেটা কি ওয়ান জিরো জিরো, তারপরে ধরো যে তোমার ওয়ান জিরো ওয়ান, তারপরে তো ওয়ান ওয়ান জিরো, আচ্ছা এখানে কি ভুল লিখলাম? ওয়ান ওয়ান জিরো, তারপর হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান। তাহলে আমার কম্বিনেশন কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা হয়েছে। তাহলে এখন আমরা এ বারের এই ঘরটা নির্ধারণ করব। এ বারের ঘর হবে কি এ কে কেন্দ্র করে। এ এর ভ্যালু জিরো আছে, এ বারের ভ্যালু সরি এটা ওয়ান হয়ে যাবে। তারপরটা কি আছে? এ জিরো আছে, এটা ওয়ান হয়ে যাবে। তারপর একটা এ জিরো আছে, এবার ওয়ান হয়ে যাবে, তাই না? এখানে আমি একটু ইয়ে করে লিখি, একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, এই মাঝখানে একটা ঘর, এখানে ধরো ওয়ান লিখি। তারপর এখানেও জিরো আছে, এটা হচ্ছে ওয়ান হয়ে যাবে। তারপর এ ওয়ান আছে, এবার জিরো হয়ে যাবে। 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 তাহলে আমরা কি পাইলাম? এ বারের ভ্যালুগুলো পেলাম। এখন আমরা বি বারের যদি ভ্যালুগুলো নির্ধারণ করতে চাই তাহলে বি এর ঘরের দিকে তাকাইতে হবে। দেখো বি এর প্রথম ঘর জিরো আছে, তাহলে এটা আমার কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। তারপরটা কি আছে? জিরো আছে, এটা ওয়ান হয়ে যাবে। তারপরটা কি আছে? ওয়ান আছে, এটা হয়ে যাবে
জিরো, তারপর একটা ওয়ান আছে এটা হয়ে যাবে জিরো, তারপর একটা জিরো আছে এটা হয়ে যাবে ওয়ান, তারপর একটা জিরো আছে হয়ে যাবে ওয়ান, তারপর একটা ওয়ান আছে তার হয়ে যাবে জিরো, ওয়ান আছে হয়ে যাবে জিরো। এখন পরের যে ঘরটা এ বার বি বার এন্ড সি হচ্ছে গুণ অবস্থায় আছে। তাহলে আমার এখন হিসাব করব কোনটা, এই এ বারের ঘর, বি বারের ঘর এবং সি এই তিনটা গুণ অবস্থায় হিসাব করব। তাহলে গুণের ক্ষেত্রে যে কোনো একটা জিরো হওয়া মাত্র আমার আউটপুটটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে আমরা একটু হিসাব করি। সি 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 জিরো আছে, এ ওয়ান আছে, বি এ বার ওয়ান আছে, বি বার ওয়ান আছে। তাহলে যে কোনো একটা জিরো থাকার কারণে আমরা এটাকে জিরো দিব। তারপর দেখো সি ওয়ান আছে, এ ওয়ান আছে, এ বার ওয়ান আছে, বি বার ওয়ান আছে, তাহলে এটাকে আমরা ওয়ান লিখতে পারি। পরে সবগুলো জিরো হবে, দেখো সি জিরো আছে তাহলে আমরা এটাকে ধরে জিরো। তারপরটাতে কি আছে, বি বার জিরো আছে তাহলে এটাকে জিরো। তারপর দেখো যে এ বার জিরো আছে, সি জিরো আছে তাহলে এটাকে জিরো। তারপরে দেখো যে এ বার জিরো আছে তাহলে এটাকে আমরা কি করতে পারি, জিরো। তারপর তো এ বার বি বার দুইটাই জিরো, এটাও জিরো। এ বার বি বার দুইটাই জিরো আছে তাহলে দুইটাই জিরো। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে এই আমার হচ্ছে আলটিমেটলি আউটপুট। সো বিষয়টাকে কি আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে কি দেখাতে পারলাম? তার মানে এরকম আমার হতে পারে যে কোনো একটা সমীকরণ থাকবে, সেই সমীকরণটাকে যখন আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করব বা প্রকাশ করব, তখন আমার প্রয়োজন হইতে পারে যে সেটা সমীকরণটাকে যদি কোনো মানে সূত্র খাটিয়ে সংক্ষেপে করা যায় কিনা সেটার দিকে একটু তাকাতে হবে। তো আমরা আশা করছি যে এই টপিকসটা আমরা বোঝাতে পেরেছি, ঠিক আছে? এবং এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। বেশি বেশি প্র্যাকটিস যত করবা তত তোমাদের জন্য এগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু আরেকটা টপিকস একটু দেখার চেষ্টা করব। সেটা হলো বর্তনী থাকবে, হ্যাঁ? মানে আমার সার্কিট থাকবে, সার্কিটকে সেটাকে ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করব। ধরো এরকম একটা সার্কিট দেয়া আছে। সার্কিটটা হচ্ছে যে এরকম, ধরো যে আমার স্ক্রিনটা কি ভালো করে দেখা যাচ্ছে? ধরো যে এই যে দুইটা ইনপুট নিলাম। ধরো যে এটা একটা এন্ড গেট। তারপরে এখান থেকে আচ্ছা এখানে ধরো যে একটা নট গেট যুক্ত হয়েছিল, ধরো এখানে একটা। আচ্ছা ভালো করে আঁকানোর চেষ্টা করি। আচ্ছা আমি ভালো করে আঁকানোর চেষ্টা করি, ধরো যে এখানে বি এর এখান থেকে একটা নট গেট বের হয়েছে। তারপরে এখান থেকে একটা আউটপুট গেছে, গিয়ে ধরো যে এখানে একটা এন্ড গেটে লাগছে। তারপরে এখান থেকে একটা আউটপুট বের হয়েছে। আচ্ছা তো আমাকে একটু বলো তো, ধরো আমি যদি এই এখানে ইনপুট হিসেবে নেই, এখান থেকে বি হিসাবে যখন ইনপুট নিব, এই নট গেটের মধ্য দিয়ে যখন পার হবে তখন এই জায়গায় কি আসবে, এই জায়গায় আউটপুটটা কি আসবে বলো তো? এই জায়গায় আমি বি এখানে ইনপুট নিছি, হ্যাঁ? আমার স্ক্রিন যদি দেখা যায় একটু খেয়াল করো, আমি বি এখানে ইনপুট নিছি, একটা নট গেটের মধ্য দিয়ে আমি যাচ্ছে, ইনপুট বিটা নট গেটের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় আউটপুট হিসাবে কি আসবে বলো তো? বি বার আসবে, বি বার। তাহলে এখন যখন এই যে ইন এন্ড গেটে যখন ইনপুট হিসেবে যাচ্ছে তাহলে কি একটা এ যাচ্ছে আর একটা হচ্ছে বি বার যাচ্ছে। তাহলে এই জায়গায় এই যে এখন হচ্ছে এন্ড গেট থেকে যে আউটপুটটা যদি বের হয়, তাহলে এই জায়গায় আউটপুটটা কি হবে বলো তো? এ এন্ড বি বার। এটা কি তাসনিয়া কি এটা বুঝতে পারছো এটা? আচ্ছা ধরো তাহলে এখানে এ বি বার আসছে আউটপুট। এখন ধরো যে এই আউটপুটটা কি হবে, আর একটা এন্ড গেটে গিয়ে কি হইলো, ধরো যে লাগলো আর একটা এন্ড গেটে এই আউটপুটটা যে ইনপুট হিসেবে কাজ করতেছে। আর এই যে এর এখান থেকে আর একটা ইনপুট গিয়ে এই এন্ড গেটে লাগলো। তাহলে এখান থেকে গেল হচ্ছে এ, আর এখান থেকে যে আউটপুটটা বের হয়েছে এ বি বার, সেটা এখানে এন্ড গেটে আসছে। তাহলে এখন ধরো যে আলটিমেটলি আমরা যদি এটাকে এখন এফ ইকুয়াল টু আউটপুটটা দেখাতে চাই, তাহলে এই জায়গায় আউটপুটটা কি আসবে বলতো? বলতে পার বলতে পারবে না এটা? এটা তো ইজি। আচ্ছা, এটা আসতেছে দেখো একটু খেয়াল করো।
এই যে উপর দিয়ে একটা লাইন আমি টানছি না, তাহলে এখান থেকে যে ইনপুটটা এখানে যাচ্ছে, নট গেট, হ্যাঁ, এ এন্ড বি বার এন্ড এ, এরকম হবে। হ্যাঁ, এটা হবে, অথবা আমরা লিখতে পারি যে এ এন্ড এ বি বার। কারণ এই যে দেখো, এই এটা এখানে আছে, এখানে আসছে, এ এখানে ইনপুট হিসেবে গেছে, আর এখানে যে এ বি বার আসছে, সেই এ বি বারটা এখানে ইনপুট হিসেবে, তাই এটা শুধু একটা এন্ড গেটের মধ্যে দিয়ে পরিচালনা হয়েছে। তাহলে আমার আউটপুট এফ ইকুয়াল টু হইলো কি, ওই যে এ আছে, এ এর সাথে এন্ড অবস্থায় কি আছে, এ এন্ড বি বার, এই জিনিসটা, তাহলে এই জিনিসটা কি হলো আমার, এই কি বলবো এটা, গেটের আউটপুট হিসাবে পেলাম। তাহলে আমরা পেলাম কি, তাহলে বর্তনীর বা এই সার্কিটটার বর্তনীর আউটপুট যদি আমরা বলি, বর্তনীর সমীকরণও যদি বলি, সমীকরণ এফ বা এক্স ইকুয়াল টু, ধরো যে এ এন্ড এ বি বার। এখন এই যে আমাদের প্রশ্ন যদি থাকে যে ট্রুথ টেবিল থেকে, সরি, কি নাম তোমার, সার্কিট থেকে ট্রুথ টেবিলে কি করো, ট্রুথ টেবিল লেখো, সার্কিট থেকে ট্রুথ টেবিল লেখো, তাহলে আমার প্রথমে করণীয় হচ্ছে যে এই সার্কিটটাকে হিসাব কিতাব করে এরকম একটা সমীকরণ বের করতে হবে। সার্কিট থেকে এরকম একটা সমীকরণ বের করব। আর সমীকরণ বের করলে তো আমরা আগের নিয়মের মতো কি, এই যে সমীকরণ থেকে আমরা ট্রুথ টেবিল যেমন দেখাইছি, তো ঠিক সেইভাবে আমরা কিন্তু এই সমীকরণটাকে ট্রুথ টেবিলে দেখাইতে পারবো। সো বিষয়টা কি আমি বুঝাইতে পারছি বিষয়টা? মানে যদি আমাকে বলে যে সার্কিট থেকে বা বর্তনী থেকে সেটা সরণি, তোমার ট্রুথ টেবিল লেখো বা সত্য সারণী লিখো, তাহলে আমি তো সরাসরি এই সারণী, এই তোমার এই সার্কিট থেকে সরাসরি কিভাবে আমি লিখবো? তো আমার প্রথমে এরকম একটা সমীকরণ বের করতে হবে। এই ধরো যে প্রত্যেকটা ইনপুট ধরে ধরে আমার আউটপুট, এক্সাক্ট আউটপুটটা কি আসবে, সেই সমীকরণটা আমরা যখন বের করব, বের করার পরে আমরা কি করব, ওইটাকে ট্রুথ টেবিলে দেখানোর চেষ্টা করব। সো বিষয়টা কি আমি ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তাহলে এরকম প্রশ্ন এলে ইজি হবে ইনশাল্লাহ তোমাদের জন্য। তো আর একটা একটু সার্কিট দেখানোর চেষ্টা করি। তো সার্কিটটা হচ্ছে এবার, জাস্ট একটু তোমরাই বলার চেষ্টা করবে, আমি অন্য আরেকটা পেজে নিচ্ছি, এটার আউটপুট গুলো কি হবে। ধরো যে আমি প্রথমে একটা এ নিলাম, তারপর একটা ধরো যে এখানে বি নিলাম, হ্যাঁ, আমি জাস্ট এটা লম্বা করে একটু টানি, ধরো যে এটা ইনপুটই, মানে এ ইনপুট হিসাবে নিচ্ছি, এটা সার্কিট নয়, জাস্ট আমি এটা টেবিল না, আমি জাস্ট সার্কিট ডিজাইন করতেছি। তারপরে ধরো যে এখানে একটা নট গেট, সেটা কোথা থেকে আসলে, ধরো যে আমার এ থেকে আমি এখানে দিছি। তারপরে ধরো যে এখানে আরেকটা কি, এখান থেকে একটা আউটপুট, এখানে ধরো যে একটা এন্ড গেট আছে, এখানে আসছে। আবার ধরো যে এখান থেকে একটা বি এর, এখান থেকে বি এর একটা ইনপুট গেছে। তারপরে ধরো যে এই নিচে একটা আরেকটা নট এন্ড গেট আছে, এখানে আরেকটা আমি কি করছি, নট গেট দিয়েছি, ধরো এটা ধরো এখানে বি থেকে দিছি, এখানে একটা আউটপুট হিসাবে। আচ্ছা, আমি তাহলে আরেকবার একটু স্ক্রিনটা শেয়ার করছি, একটু ওয়েট করো। আমার ইন্টারনেটের ইস্যু হওয়ার কথা নয়, একটু হয়তো বা প্রবলেম হচ্ছে টুকটাক। এখন কি দেখা যায়? দেখো তো। আচ্ছা, তাহলে দেখো, এখানে আমার কি হইলো, আমি যে ইনপুট গুলো দেখানোর চেষ্টা করতেছি, এখান থেকে ধরো যে এ আসলো এখানে নট এন্ড গেটে, এখানে এ আসলো, এটা বি গেল, আর এইটা হচ্ছে এ গেল, এটা হচ্ছে বি গেল। এখন এখান থেকে আউটপুট, এখান থেকে আউটপুট, এই দুইটা আউটপুট ধরো যে এসে আবার একটা অর গেটের মধ্য দিয়ে পরিচালনা করলাম। অর গেটের মধ্য দিয়ে পরিচালনা করে ধরো এখানে আমরা আউটপুট y ইকুয়াল টু দেখাবো। এখন এই যে প্রত্যেকটা ধাপে ধাপে কিছু আউটপুট পাওয়ার কথা, সেই আউটপুট গুলো একটু তোমরা বলো তো কি হইতে পারে আউটপুট গুলো। ধরো যে এই যেমন যেমন এখানে এ থেকে এখানে একটা নট গেটের মধ্যে দিয়ে পরিচালনা করছে, তাহলে এই জায়গায় কি পাবো বলো তো। প্রত্যেকটা ধাপে ধাপে যে আউটপুট গুলো আছে না, সেই আউটপুট গুলো একটু দেখানোর চেষ্টা করো, মানে বলার চেষ্টা করো একটু।
মার্শিয়া, আচ্ছা মার্শিয়া, স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে ধরো এই যে সার্কিটটা আছে, হ্যাঁ? এই সার্কিট অনুযায়ী তোমরা এখন এই যে প্রত্যেকটা আউটপুট গুলো একটু বলার চেষ্টা করো। আমি তো জাস্ট একটা সার্কিট ডিজাইন করেছি, হ্যাঁ? আমরা একটা সমীকরণটাকে তৈরি করতে চাচ্ছি। সমীকরণটা তৈরি করার জন্য আমরা এই সার্কিট থেকে প্রত্যেকটা আউটপুট গুলো একটু বের করার চেষ্টা করি। এখান থেকে ধরো যে এখানে এ কি হয়েছে, এ ইনপুট হিসাবে একটা নট গেটের মধ্য দিয়ে কি হয়েছে পরিচালনা মানে গেছে। তাহলে এখানে এই নট গেটের এখানে যখন আমার এটা পাস হয়েছে তাহলে এই জায়গায় আউটপুটটা কি হবে বলতো? এই জায়গায় এবার আচ্ছা, তাহলে এই জায়গায়ও তাহলে কি হবে, ধরো যে এখানে বিটা গেছে, এই জায়গায় কি হবে বলতো? বি বার। আচ্ছা এখন হচ্ছে তোমার ইয়েটা আছে যে তোমার এই যে এন্ড গেটের মধ্য দিয়ে এখন পরিচালনা কি হচ্ছে, ধরো যে এখান থেকে তো বি গেছে আর এখান থেকে ধরো যে এই এন্ড গেটে এ গেছে। তাহলে এখন এই জায়গায় আউটপুটটা কি হবে, এই যে এই জায়গায় আউটপুট কি হবে আর এই জায়গায় আউটপুট কি হবে বলো? প্রথমটাতে আসবে হচ্ছে ধরো এ বার, তারপরে এবার এন্ড বি, এবার এন্ড বি। এটা কি বোঝা যায়নি? দেখো এই যে এখান থেকে আমার আউটপুট, আচ্ছা এটা যেহেতু আমার এ বার আছে আর এখান থেকে বি গেছে তাহলে এই দুটো এন্ড আছে, তাহলে এ বার এন্ড বি। তাহলে দ্বিতীয়টা তাহলে তাহলে বলো তো এটা কি হবে এই জায়গায় আউটপুটটা কি হবে? আচ্ছা একটু সিরিয়ালি বলার চেষ্টা করবো। এ আগে বলি, এ এন্ড বি বার আমরা বলি, হ্যাঁ? এ এন্ড বি বার। এ যেহেতু আমাদের অ্যালফা, ও আচ্ছা। আ মানে সে ১ম দিকে তো নেট ভালোই কাজ করলো। এখন একটু এসে প্রবলেম করছে মনে হয়। আচ্ছা, আমি আরেকবার একটু স্ক্রিনটা ইয়ে করার চেষ্টা করতেছি। দেখি কি অবস্থা হয়। ও, ও আচ্ছা, আচ্ছা তোমারই প্রবলেম করছে। যাক সমস্যা নেই। এটা রেকর্ড হবে নি, সমস্যা নেই। পেয়ে যাবানি। আচ্ছা, যতটুকু চেষ্টা করা যায় আমি একটু চেষ্টা করতেছি। দেখো, সেটা হচ্ছে যে আমি যে আউটপুট গুলো একটু বলার চেষ্টা করলাম যে আমার এ যখন নট গেটের মধ্য দিয়ে পাস হইলো তখন হচ্ছে এ বার পেলাম। তারপরে এখান থেকে বি হচ্ছে আমার আউট ইনপুট হিসেবে গেল, তাহলে আমার অ্যান্ড গেটের মধ্য দিয়ে যখন পাস করলাম আমার আউটপুটটা কি হলো, এ বার অ্যান্ড বি। আর পরেরটা কি, একটা হচ্ছে এ আসছে ইনপুট হিসেবে আর বিটা যখন নট গেটের মধ্যে দিয়ে পাস হচ্ছে বি বার, তাহলে এ অ্যান্ড বি বার। এখন তোমাদের কাছে প্রশ্ন, এই যে যে অ্যান্ড গেট গুলো আমরা দিয়েছি না, so এই অ্যান্ড গেটের জায়গায় ধরো যে একটা বাবল যদি থাকতো, এরকম একটা যদি বাবল থাকতো, প্রত্যেকটা অ্যান্ড গেটে যদি একটু বাবল থাকতো তাহলে আমার আউটপুটটা কি হইতো বলতো? তা তখন তখন তাহলে হচ্ছে এই যে হ্যাঁ তাহলে ওই যে এ বার এন্ড বি আছে না, তার উপর কি করতাম, একটা বার দিয়ে দিতাম। এখানে যেমন এ নিচেরটাতে যেমন এ বি বার আছে তার উপর একটা পুরোটার উপর একটা বার দিয়ে দিতাম, যদি এখানে একটা বাবল থাকতো তার মানে এখানে একটা নট গেট যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, ধরো এখন আমাদের বাবল হয় যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমার ধরো যে আমরা ওই বার সহ চিন্তা করতেছি, তাহলে আমার ওয়াই এর আউটপুটটা কি হবে? আমার ধরো যে এখানে এখানে কি ছিল, এ বার বি, তার উপরে ধরো বাবল আছে আর নিচেরটা কি আছে, এ বি বার তার উপরে ধরো যে বার আছে। তাহলে এখন আমার ওয়াই ওয়াই হিসাবে যদি আউটপুটটা বের করতে চাই তাহলে কি হবে আউটপুটটা বলো তো? এখন বলো। তাহলে তাহলে এ বার বি তার পুরোটার উপরে বার যোগ এ বার পুরোটার উপরে বার। সো বুঝাইতে পারছি বিষয়টা? তাহলে এখন আমার যদি এটা বলে যে এই কি বলবো তোমার সার্কিট থেকে, এই বর্তনী থেকে বা এই বর্তনীকে সত্যক সারণীতে বা ট্রুথ টেবিলে প্রকাশ করো, তাহলে অবশ্যই তখন কি করবে, এইভাবে আগে সমীকরণটা বের করে দিবে। তাহলে এখান থেকে আমরা কি বলবো যে ওয়াই এর সমীকরণটা হলো বা ওয়াই এর মানটা হলো বা সমীকরণটি হলো, আমরা এখান থেকে বলতে পারি সমীকরণটি হলো ওয়াই ইকুয়াল টু এ বার বি
তারপরে বি বার প্লাস এ বি বার পুরাটার উপরে বার। এখন এই পুরো জিনিসটাকে আমরা ট্রুথ টেবিলে প্রকাশ করতে পারবো না? বলো তো? তাহলে এটা মানে এই যে এখন এই যে সমীকরণটা যেটা পেলাম y ইকুয়াল টু a বার b তারপরে বার প্লাস a b বার তার উপরে বার। আমার প্রশ্নটা ছিল যে আমার এই সার্কিট থেকে এই যে সার্কিট থেকে যে সার্কিটটা ড্র করেছি এই সার্কিটকে ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করো বা প্রমাণ করো। এখন সার্কিট থেকে সরাসরি কিভাবে ট্রুথ টেবিলে প্রমাণ করব বা প্রকাশ করব? সেই ক্ষেত্রে সার্কিট থেকে আমাকে কি করতে হচ্ছে? আগে তোমার সমীকরণটা নির্ধারণ করে নিতে হচ্ছে। এই যে আমরা ধরো যে প্রত্যেকটা আউটপুট গুলো পেলাম না এ বার বি তারপরে এ বার বি এন্ড তারপর এভাবে পেয়ে সর্বশেষ y ইকুয়াল টু এ বার এন্ড বি তারপরে বার যোগ এ বি বার তারপরে বার। এই যে সমীকরণটা পেলাম y ইকুয়াল টু এ বার বি অর বার প্লাস এ বি বার বার। তো এটা যে পেলাম এই সমীকরণটাকে এখন কি আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করতে পারবো না? বলো? ওই যে আমরা প্রথম দিকে শিখলাম যে সমীকরণ থেকে সত্যক সারণী বা ট্রুথ টেবিল, তাহলে আমরা তো সমীকরণ পেয়ে গেছি, এটাই তো আমার সেই সমীকরণটা। তাহলে এখানে এখন কি তাহলে আমার ট্রুথ টেবিলে প্রমাণ করতে বা প্রকাশ করতে কি কোনো হ্যাসেল হবে? অবশ্যই আমরা সেটা পেরে যাবো ইনশাল্লাহ। আচ্ছা এখন একটু একটু ছোট্ট একটা টপিকস একটু দেখার চেষ্টা করি আজকে। সেটা হচ্ছে লজিক্যাল ফাংশন থেকে লজিক্যাল সার্কিট রূপান্তর, যেটা ইজি। মানে আমার একটা ফাংশন দেওয়া থাকবে বা একটা সমীকরণ দেওয়া থাকবে, ধরো যে f ইকুয়াল টু a বার b তারপরে যোগ c তারপরে যোগ হচ্ছে তোমার d c বার। তাহলে একটু খেয়াল করো তো এই সমীকরণটা দেয়া আছে, এই সমীকরণটাকে আমরা কি করব? এখন হচ্ছে সার্কিটের মাধ্যমে প্রকাশ করব বা তোমার কি বলবো এটাকে বর্তনীর মাধ্যমে প্রকাশ করব অর্থাৎ গেটের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এখান থেকে আমরা কিভাবে যাব, কিভাবে আসলে ধাপে ধাপে এটা দেখানোর চেষ্টা করি। একটু সমীকরণের দিকে তাকিয়ে দেখো যে মেইনলি মেইনলি আমার মেইনলি আমার ইনপুট চলক কয়টা? এই সমীকরণের দিকে একটু তাকায় দেখো তো মেইনলি আমার ইনপুট চলক কয়টা? মেইন ইনপুট চলক কয়টা? চারটা। কি কি? একটা হচ্ছে তোমার এ এ বি সি ডি। এখন এ বার বা তোমার সি বার যেগুলো আছে ওগুলো হচ্ছে আমরা পরে হিসাব করছি। তাহলে আমার চারটা ইনপুট চলক। তাহলে আমরা একটু আঁকানোর চেষ্টা করি। ধরো যে এ একটা ইনপুট নিলাম, তারপরে এখন কোথাও কি আমরা একটু এই সমীকরণের দিকে তাকাও তো কোথাও কি আমার এ কাজে লাগছে? এ ইনপুট হিসাবে আছে কিন্তু কোথাও কি এ কাজে লাগছে? মানে সরাসরি এটা কি কাজে লাগছে বা এখানে এ বার আছে? তাহলে আমার এ যখন আমি ইনপুট নিচ্ছি ধরো, তো এখান থেকে আমরা একটা এ বার আমরা একটা নট গেট যুক্ত করে এ বারটাকে আউটপুট হিসাবে আমরা একটা বের করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে কি এ বার পেয়ে গেলাম। তারপরে দেখো আমার বি তো কোথাও না কোথাও সরাসরি কাজে লাগছে, যেমন এখানে বিটা এ বারের সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কি করলাম এই বিটাকে ইনপুট হিসাবে নিলাম। তাহলে এই যে এখান থেকে এ গেল, এখান থেকে এ বার বের হইলো আর এখান থেকে কি আছে বি এলো। তাহলে এ বার আর বিটা দেখো তো এখানে একটু এ বার আর বিটা কি অবস্থায় আছে? এ বার এন্ড বিটা গুণ অবস্থা। তাহলে এখানে কোন গেট হবে বলো তো? এন্ড গেট হবে। তাহলে আমরা এখানে একটা এন্ড গেট দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে কি আছে? নিশ্চয়ই একটা আউটপুট পাবো। সেই আউটপুটটা আমরা আপাতত রেখে দিই। আচ্ছা তাহলে আমার এতটুকু কাজ শেষ হইল। হ্যাঁ, এরপরে কি আছে? সি আছে, ডি এবং সি বার আছে। তাহলে ধরো আমরা আগে সিটা নেই। সিও কি আছে? সিও আছে, আবার সি বারেরও কাজ আছে। তাহলে সরাসরি সিটা ধরো যে এখানে আমরা একটা সরাসরি যেহেতু সি আছে, তাহলে সি এর সাথে কারো আপাতত কানেকশন নেই, তাহলে আমরা সিটাকে সরাসরি আগে একটা ইনপুট হিসেবে নিলাম। তাহলে আমার এটারও কাজ শেষ হয়ে গেল। এরপরে কি আছে দেখো, ডি এবং সি বার আছে। কি আছে? ডি এবং সি বার আছে। তাহলে এই যে আমার সি যে ইনপুট ছিল, এখান থেকে যদি আমরা একটা সি বার বের করতে চাই, এখান থেকে ধরো সি নিয়ে এসে এখানে একটা যদি আমরা নট গেটের মধ্য দিয়ে পরিচালনা করি,
তাহলে এখান থেকে কি হবে, আমরা সি বারটা পাবো না, এখান থেকে সি বার পাবো না। জিনিসটা কি বুঝাইতে পারছি এই লাইনটা? আচ্ছা, আচ্ছা, এখন সি বারের সাথে কি আছে বলতো? ডি আছে গুণ অবস্থায়। তাহলে আমার আরেকটা ইনপুট নিব কি? ডি নিব। আগে ডি টা নিব, তারপরে এন্ড দেখাবো। এখন ডি টা নিলাম, তাই না? দেখো, এই সি বারের সাথে কি আছে? সি বারের সাথে কি আছে, এটা ডি গুণ অবস্থায় আছে, কিন্তু আমাকে আগে তো ডি টা ইনপুট হিসেবে নিতে হবে, তাই না? এই সেই ডি টা ইনপুট হিসেবে নিলাম। নেয়ার পরে এখন কি করলাম, এই যে সি বার এন্ড ডি, তাহলে এই দুইটা মিলে কি আছে, এন্ড অবস্থায় আছে, তাহলে এখানে একটা এন্ড গেট নিব। এখানে যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে এটা একটা এন্ড গেট হিসেবে নিব। এই এতটুকু ক্লিয়ার হয়েছে বলো? তাহলে তাহলে এখান থেকে একটা আউটপুট গেল, এখান থেকে একটা আউটপুট গেল, এখান থেকে একটা আউটপুট গেল। তাহলে এখন দেখো তো, এই আমার তিনটা টার্মের কাজ শেষ। এখন এই তিনটা টার্ম কি অবস্থায় আছে? এই অর অবস্থায় বা যোগ অবস্থায়। তাহলে এই তিনটা আউটপুটকে আমরা যদি একটা অর গেটের মধ্য দিয়ে পরিচালনা করি, ধরো যে একটা অর গেটের মধ্য দিয়ে যদি পরিচালনা করি, আমার এটা একটু বাঁকা হলো হয়তো। তাহলে এইটাই আমার কি আলটিমেটলি কি হলো, সার্কিটটা হলো। দেখো তো আমার আউটপুটটা কি, এফ, তাহলে আমি এখানে এফ হিসাবে এঁকে দেখাইতে পারবো। তো এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? এইভাবে যদি এইভাবে যদি একটা সার্কিট, মানে একটা যদি তোমার সমীকরণ বা একটা ফাংশন দিয়ে দেয়, মানে সেখান থেকে সার্কিট ডিজাইন করা কি আমাদের জন্য সহজ হবে? মানে একটু দেখে দেখে যদি একটু চিন্তা করে যদি আমরা সার্কিটটা ডিজাইনের দিকে যাই, তাহলে প্রত্যেকটাই আমরা ইনশাল্লাহ করতে পারবো। মনে হচ্ছে এটা একটু সহজ, হয়তো এর চাইতে একটু একটু কঠিন হতে পারে বা একটু ক্রিটিক্যাল হতে পারে, কিন্তু আমার কাছে তো, আমরা তো কি জানি, আমরা তো কনসেপ্টটা জানি যে আমরা আমাদের মৌলিক গেট আছে, যে এন্ড গেট আছে, নট গেট আছে, তারপর অর গেট আছে। কোন ক্ষেত্রে যদি আমার ন্যান্ড গেট, নর গেটের প্রয়োজন পড়ে, এক্সর এক্সনর গেটের প্রয়োজন পড়ে, তো আমরা সেগুলো দেখব। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার গেটগুলো হবে কি, দেখা যাচ্ছে যে তোমার মৌলিক গেটের সমন্বয়ে সেগুলো করার প্রয়োজন হতে পারে। এখন বাইরের যে যৌগিক গেটগুলো বা ইউনিভার্সাল গেট আমি যেটা বলি না কেন, সেগুলো কাজে লাগলে আমি সেভাবেই সেটা করার চেষ্টা করব। আচ্ছা, এখন এখন তোমার সামনে ধরো যে এই সমীকরণটা, কোন সমীকরণটা নেই, তোমার সামনে শুধু কি আছে, এই গেট আছে। এই গেট থেকে তাহলে তোমরা এখন যদি ফাংশন নির্ধারণ করতে চাও বা নির্ণয় করতে চাও, পারবে? একটু দেখে দেখে বলো তো কি হবে। আমি ধরো যে আমাকে আমার কাছে এই গেটটা আছে, আমার কাছে এই সার্কিটটা আছে, হ্যাঁ? এই সার্কিট থেকে আমরা কি করবো এখন, ফাংশন বা সমীকরণ নির্ধারণ করব বা নির্ণয় করব। তাহলে আমার করণীয় কি? সর্বপ্রথম আমি কি দেখবো, আউটপুট কি আছে? আউটপুট আছে এফ। তাহলে আমি কি লিখবো, এফ লিখবো, এফ ইকুয়াল লিখবো। এখন প্রথম থেকে ধরবো, প্রথম থেকে কি কি আমার মানে ইনপুট হিসাবে আছে, কি কি আউটপুট হিসাবে আছে দেখো। তাহলে এখানে এ বার আছে আর এখানে বি আছে না, তাহলে এখন এফ থেকে একটু ব্যাকে আমরা একটু আসার চেষ্টা করি। তাহলে দেখো তো, এফ থেকে যখন ব্যাকে আসবো, তাহলে আমার এফ এর ইনপুট হিসাবে কে আসছে? এই লাইনটা আসছে, এই লাইনটা আসছে এবং এই লাইনটা আসছে। এখন এই লাইনে কি কি আছে, মানে এই লাইনটা যে ইনপুট হিসাবে আসছে এই এফ এর কাছে, মানে এখানে এখানে আসলে আছে কি, এ বার এবং বি। তাহলে আমরা কি করলাম, এ বার এন্ড বি লিখলাম। তারপরে কি আরেকটা লাইন এসে কাজ করছে, এখানে কি দেখো, সি। সি না, এটা সরাসরি দেখো, এটা সরাসরি একটা লাইন আসছে না, এটা এটা সরাসরি সি আসছে কিন্তু, এই যে খেয়াল করো, এই লাইনটা সরাসরি সি হিসাবে আসছে। আর আরেকটা আসছে কি, এই যে এখান থেকে আসছে যখন, এটা সি বার আর ডি, এই একটা লাইন আসছে, তাহলে এইটা সরাসরি সি আসছে, তাই না? আর আরেকটা ইনপুট এখানে আসছে কি, এইটা আসছে, এটাতে কি আছে, সি বার ডি। তাহলে আমার আরেকটা লিখলাম, তাহলে সি বার ডি। এখন এই তিনটা যে ইয়ে পাইলাম, তিনটা যে টার্ম পাইলাম, এই তিনটা টার্ম আসলে কোন গেটের উপরে আমার ইনপুট হিসেবে কাজ করতেছে দেখো তো? অর গেট। তাহলে এখানে কি দিলাম, অর দিয়ে দিলাম। So, আমার সমীকরণটা কি আমরা তৈরি করতে পারলাম বা ফাংশনটা কি তৈরি করতে পারলাম? দেখো, তাহলে বিষয়টা কি হলো, সমীকরণ থেকে আমরা গেট নির্ধারণ করলাম, নির্ণয় করলাম, আবার গেট থেকে আমরা সমীকরণটা পেলাম। তো মোটামুটি কনসেপ্টটা কি আমি বুঝাইতে পেরেছি কিনা? এখন কল ডিসকানেক্ট হয়ে যাবে।
আমি হচ্ছে প্রয়োজনে আবার লিংক দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, হ্যাঁ, যদি প্রশ্ন থাকে, এখন ডিসকানেক্ট হচ্ছে।